একটা মহিষের নাম এইবার রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্টের নাম। কিন্তু গতকালকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি ওই গরুর কুরবানি বাতিল করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কুরবানি হয়নি, সোশ্যাল মিডিয়াতে তোলপাড় যে ডোনাল্ড ট্রাম্প এখন কেরানীগঞ্জের থানার ভেতরে। কিছুক্ষণ পরে বলতে যে ডোনাল্ড ট্রাম্প এখন জাতীয় চিড়িয়াখানায়। ডোনাল্ড ট্রাম্পকে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছে মানুষকে দেখানোর জন্য। একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করেন, শরীয়তের দৃষ্টিভঙ্গি। একটা পশুর নাম ডোনাল্ড ট্রাম্প বা সাকিব খান, কোনো নায়ক নায়িকা অথবা কোনো প্রেসিডেন্টের নামে নাম রাখা শরীয়ত সমর্থন করে। আপনি কেন পশুর নাম ডোনাল্ড ট্রাম্প আর শুভেন্দু অধিকারী আর নেতানিয়াহু রাখবেন? রাখা যাবে না। কিন্তু যদি রেখে ফেলেছে, শরীয়তের ফায়সালা বোঝেন, নাম রাখা হয়েছে এটা সমর্থনযোগ্য নয়। কিন্তু যেহেতু নাম রাখা হয়েছে, গরু বিক্রি হয়ে গেছে, একটা লোক ওই গরুটা টাকা দিয়ে কিনেছে কুরবানি করার জন্য, এখন আর ওই কুরবানি বাতিল করার কোনো সুযোগ। একটা লোক নিয়ত করেছে আমি এটা কুরবানি করব, ওয়াজিব ইবাদত, ইন্নামাল আমাল বিন্নিয়াত। আপনি যে মন্ত্রী হন হন, ওই কুরবানি বাতিল করা মানে হলো শরীয়তের একটা বিধানের সঙ্গে আপনার যুদ্ধ ঘোষণা করা। আপনাদের উচিত ছিল প্রথমেই বাধা দেওয়া যেন এই নাম রাখা না হয়। কিন্তু এখন আপনি কুরবানি বাতিল করতেছেন, মানে কুরবানি কার হুকুম? কথা বলেন না কেন? যেটা নিয়ে তাম পৃথিবী তোলপাড়, কি রয়টার্স, কি বিবিসি, কি এফপিসি, আল জাজিরা, তাম পৃথিবীর নিউজগুলো এটাকে নিয়ে নিউজ করেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও টুইটারে পোস্ট দিয়েছে যে বাংলাদেশের জনপ্রিয় মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, আমার চাইতে তার মাথার চুল আরো ভালো। ডোনাল্ড ট্রাম্প নিজে বলছে। তার মানে সেও কিন্তু রাগান্বিত না, সেও খুশি। তাহলে আমার কথা হলো, সে যদি খুশি হয়, আমাদের এত মাথা মারার দরকার কি? আর ওদের তেল আর পাম মারার দরকার কি? কথা কন না কে? এগুলো তেল মারা তার সন্তুষ্টি করার জন্য। একটা কথা পরিষ্কার করে আমরা বলতে চাই, আমরা যে কুরবানিগুলো করবো এগুলো কার সন্তুষ্টির জন্য? আমরা যে কুরবানিগুলো করব ভাই, আল্লাহ তাআলা দেখবেন আমাদের অন্তর। আজকে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে বাঁচিয়ে দিলেন সালাউদ্দিন আহমেদ সাহেব। কি পাওয়ার! ডোনাল্ড ট্রাম্পকে বাঁচিয়ে হেফাজত করলো, রক্ষা করলো। আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা কুরবানির গরুর গোশত, চামড়া, রক্ত কোনো কিছু দেখে না, আল্লাহ দেখে অন্তরে অবস্থিত তাকওয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যেই কুরবানি করে থাকো, এই কুরবানির গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না, রক্তগুলো আল্লাহর কাছে পৌঁছে না, চামড়াগুলো আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ভালোভাবে জেনে নাও, যেই ব্যক্তিগুলো আল্লাহর জন্য কুরবানি করে, আল্লাহ তাআলা দেখে তাদের অন্তরে অবস্থিত তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি 2 লক্ষ টাকার কুরবানি করেছেন মানুষকে দেখানোর জন্য, আপনার কুরবানি কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না। কিন্তু আপনি 10,000 টাকার কুরবানি করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এই কুরবানিটাও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি আমি যে পশুগুলো কুরবানি করি, গরু ছাগলগুলো কুরবানি করি, মাঝে মধ্যে লক্ষ্য করে দেখবেন 20টা 30টা গরু ছাগলকে কুরবানি করার জন্য যখন একটা খোলা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, একটা গরু কুরবানি করা হয়েছে, একটা ছাগল কুরবানি করা হয়েছে, একটা গরু ছাগলের কুরবানি দেখার পরে অন্যান্য গরু ছাগলগুলো হাউমাউ করে কান্না করা শুরু করে দেয়, তাদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বের হয়ে যায়। পশুগুলো কান্না করে, এই কুরবানির গরুগুলো কান্না করে, ছাগলগুলো কান্না করে।
জীবনে কতদিন এই দৃশ্যগুলো আপনারা আপনাদের চোখ দিয়ে দেখেছেন, কিন্তু জীবনে কি কোনোদিন চিন্তা করেছেন আমরা যে পশুগুলো আল্লাহর জন্য কুরবানি করব, এই পশুগুলো কেন কাঁদে, তাদের চোখ দিয়ে কেন পানি বের হয়? এর পেছনে কারণ হলো যে পশুগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি, এই হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি পশুগুলো আল্লাহর দিকে তাকিয়ে দেখে বলে, আল্লাহ আজকে যদি কুরবানির বিধান নাজিল না হতো, এই কোটি কোটি পশুগুলোকে আজকে কুরবানি করা হতো না। আমরা দুনিয়ার ভেতরে আসার পরে মানুষের উপকারের জন্য আগমন করেছি, কিন্তু তুমি আল্লাহ তাআলা তোমার সন্তুষ্টির জন্য এই ব্যক্তিগুলো আমাদেরকে কুরবানি করে দিচ্ছে। আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো টেনশন নাই, শুধুমাত্র আমাদের চাওয়া হলো যেই ব্যক্তিগুলো আমাদেরকে তুমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কুরবানি করে দেয়, শুধুমাত্র আমাদেরকে কুরবানি নয়, আমাদের মধ্যে যেই পশুত্ব রয়েছে এই পশুত্বের ব্যবহারটাকে ওই ব্যক্তিগুলো যেন কুরবানি করতে পারে, নিজের মনের পশুকে তারা যেন কুরবানি করতে পারে। শুধু গরু ছাগল কুরবানি নয়, আপনি আমি একদিন গরু ছাগল কুরবানি দিয়েছি, পশু কুরবানি দিয়েছি, কিন্তু আমাদের ভেতরে একটা পশুর স্বভাব আছে না নাই? গরু ছাগল ভেড়া মহিষের মতো শয়তানের ধোঁকায় পড়ে আমাদের চরিত্রটা আমরা পশুর মতো করে ফেলি। আজকে সেই পশুত্ব যদি আমরা কুরবানি দিতে না পারি আমাদের কোনো লাভ হবে না। এই জন্য পশু বুঝাই যে আমাদের চোখ সামনে আমাদের কুরবানি করা হচ্ছে, তাও গরুগুলো কোনো হতাশা করে না, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বান্দাদের আমাদের কুরবানি করতেছে, তুমি আমাদের কবুল করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই পশুগুলোই হাসরের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ করে, আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করেন। আজকে আমরা যে গরু কুরবানি করতেছি, ছাগল কুরবানি করতেছি, এই গরু ছাগলগুলো কিন্তু আজকে আমরা কুরবানি করতে পারতাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে যখন কুরবানি করতে গিয়েছিল, ইসমাইলকে কুরবানি করার জন্য যখন কাজ শুরু করে দিয়েছিল, আল্লাহর পক্ষ থেকে ইসমাইলের জায়গার ভেতরে যদি দুম্বা কুরবানি না হতো, আজকে আপনি আমি কিন্তু গরু ছাগল কুরবানি করতে পারতাম না। আমাদেরকেও আমাদের সন্তানদেরকে কুরবানি করা লাগতো। আজকে আপনার বড় ছেলেটাকে আপনার কুরবানি করা লাগতো, আজকে আমার সন্তানকে আমার কুরবানি করা লাগতো। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি করার জন্য গিয়েছিলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের জায়গায় আল্লাহ তাআলা দুম্বাটাকে কুরবানি হিসেবে কবুল করলো। ওই জামানার ভেতরে ওই সময়ে দুম্বাটা যদি কুরবানি না হয়ে ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি হয়ে যেত, আজকে ঈদের দিনে আপনি আমি গরু ছাগল জবে করে গোশত খাওয়া নিয়ে এত মাতামাতি করতে পারতাম না। আমাদেরকেও আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সন্তানগুলোকে কুরবানি করা লাগতো। সেই অনুভূতি কি আমাদের অন্তরে আছে? আমরা কি সেই আবেগ আমাদের অন্তরে তৈরি করতে পেরেছি? আমরা তো মনে করেছি কুরবানি মানে গরু জব, ছাগল জব, ভেড়া জব আর গোশত খাওয়া না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে স্যাক্রিফাইসের মন মানসিকতা নিয়ে ওই জায়গার মধ্যে কুরবানি করতে গিয়েছিল, ওই কুরবানির পক্ষে আমাদেরও থাকার দরকার আছে না নাই? ওই শরীয়তের বিধিবিধানের পক্ষে আমাদেরও থাকার দরকার আছে না নাই? শুধুমাত্র এক কুরবানি নয়, কুরবানিকে ওলামায়ে কিরাম বলতেছে ওয়াজিব, ডাইরেক্ট ফরজ কেউ বলেনি, ফরজের কাছাকাছি। অথচ কত ফরজ বিধান আমরা লঙ্ঘন করি,